খড়গপুর গিয়েছিলাম ঠাকুর দেখতে। তখন প্রায় রাত্রি 11:30 হবে। 11:30 থেকে ঠাকুর দেখেছি পুরো একদম ভোর পর্যন্ত। 3:30 4টা বেজে গেছিলো আমাদের ফিরতে। তো আমি গিয়েছিলাম বান্ধবীর বাড়ি মেদিনীপুর থেকে গিয়েছিলাম খড়গপুর। তো সেই রাত্রে দারুণ মজা হয়েছে সত্যি। খড়গপুরের প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল, প্রতিটা প্যান্ডেল খুব সুন্দর। তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি একটু একটু। এই প্রতিমাটা দেখো কি সুন্দর লাগছে। বাইরের, এটা বাইরের প্যান্ডেলটা, ভেতরটা তো আরও সুন্দর। বাইরে সুন্দর একটা বড় মায়ের মূর্তি করেছিল। তারপরে এগুলো দেখতে পাচ্ছ ঘন্টা, এখানে মায়ের মূর্তিগুলো জাস্ট দেখো, এত সুন্দর কারুকার্য, সত্যি অসাধারণ। দেখে মনটা ভরে গেল, সত্যি অসাধারণ করেছিল প্যান্ডেলটা। কে কে গিয়েছিলে বন্ধুরা খড়গপুর ঠাকুর দেখতে জানিও। তো আমরা একদিন খড়গপুর পুরো ঠাকুর দেখেছি, পরের দিন দেখো এটা হচ্ছে মায়ের মূর্তি ওই প্যান্ডেলের। তারপরে নিয়ে গিয়েছিলাম নেক্সট প্যান্ডেলে। তো সব ভিডিও করা সম্ভব হয়নি, এত ভিডিও, তারপরে ভিড়ও ছিল অনেক। তো যেই প্যান্ডেলগুলো মোটামুটি একটু ফাঁকা ছিল সেগুলোই শ্যুট করেছিলাম। তোমরা কে কোথায় গিয়েছিলে বন্ধুরা ঠাকুর দেখতে অবশ্যই জানিও, কার বাড়ি কোথায়, এবং আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে ভুলো না। এই চারবাতিটা দেখো, অপরূপ সুন্দর। কদিন রাত জেগে জেগে গলাটা একটু দেবে গেছে। আর আমার তো আবার বাইরে গেলে আইসক্রিম না খেলে নয়। এই মায়ের মূর্তিটা দেখো, ওয়াও। তো আমার একটু, যেমন বলি, একটু বাইরে গেলে আমার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসটা আমি একটু বেশি পরিমাণে খাই। অন্যান্য খাবার খুব একটা খাই না, বাইরের খাবার, বাট আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা খুব সুন্দর লাগে খেতে। আর এটা হয়েছে দেখো দুবাই সিটি, এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, দারুণ 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 সেরা প্যান্ডেল করেছিল খড়গপুরে। তো আমার সব থেকে সেরা এটাই লাগলো, দুবাই সিটি। দুবাইয়ের মতো যেমন সিটিটা সেই রকম চারিদিকে কারুকার্যময়, এবং ভেতরে দুবাইতে নাকি বেশি সোনা পাওয়া যায়, তো শুনেছি সবার কাছে। তো সে ভেতরে অনেক স্বর্ণ অলংকারও রয়েছে, তোমাদের সেগুলোও দেখাবো। বাইরেটা জাস্ট দেখো কি সুন্দর। কে কে গেছো দুবাই সিটি দেখতে জানিও বন্ধুরা। আর যদি না যেয়ে থাকো, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুরের মধ্যে যদি হয়, খড়গপুরবাসীরা তো অবশ্যই দেখবে, বাকিরা আশেপাশের কেউ যদি থাকে না গিয়ে থেকে অবশ্যই গিয়ে দেখে এসো। প্যান্ডেলটা কিন্তু অপরূপ সুন্দর করেছিল, প্রচণ্ড ভিড়, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। এখানে সুন্দর সুন্দর মিউজিক ছিল, বাট মিউজিকগুলো দেওয়া যাবে না বলে মিউজিকটা দিইনি। আমার বান্ধবীর বাড়িতে বসে ভয়েসটা দিচ্ছি, তার বাড়ির থেকে ট্রেন লাইনটা খুবই সামনে, তো ট্রেনের আওয়াজ আসছে। কিছু করার নেই বন্ধুরা, যেহেতু ভয়েসটা দেওয়া শুরু করেছি এখন আর বন্ধ করতে পারছি না, অনেক কাজ প্লাস বাড়ি ফিরবো। তো ভেতরটা দেখো কি সুন্দর করেছে, মানে এত দারুণ। ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু গেলে দেখলে কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। মাকে জাস্ট দেখো, প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা সুন্দর, বাট এটা আরও বেশি সুন্দর। এখানে আবার স্বর্ণ অলংকারও আছে দেখো। তো এখন আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে অনেকটা দূরেই গাড়িটা রাখা হয়েছিল, হেঁটে হেঁটে যাচ্ছি সবাই। এখানে আবার আইসক্রিম খেতেও দাঁড়াবো। তারপর আর এক জায়গায় গিয়েছিলাম, সেটা দেখো, ওয়াও, এটা আরও সুন্দর। এটা কি বলো তো, সঞ্জীবন পাহাড় তুলে ধরেছে, দারুণ দারুণ। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, প্রতিটা কাজ দারুণ নিখুঁত। গাছগুলো দেখে মনে হচ্ছিল সত্যিকারেরই যেন গাছ দাঁড়িয়ে আছে, এবং যেসব বন্য পশুগুলো সেগুলো দেখতেই পাচ্ছ। ওখানে হনুমান পর্বত মাথায় করে নিয়ে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে, দারুণ লাগলো। এই প্যান্ডেলটাও খুব খুব সুন্দর করেছিল, অসাধারণ সুন্দর প্যান্ডেল। এখানে হনুমান দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, রাম সীতা সবাই ছিল আর কি, ভালোই লাগলো প্যান্ডেলটা। এরপর যাচ্ছি ভেতরে, এখানে ভেতরে প্যান্ডেলের উপরটা, এরপর দেখব মাকে। সবাই মায়ের দর্শন করে নাও,
আসার পর ওখান থেকে বেরিয়ে আসবো। কি সুন্দর না চারিদিক, প্রচণ্ড ভিড় ছিল ওখানটায়, প্রচণ্ড ভিড়। তোমরা কে কে গিয়েছিলে জানিও, জানাতে কেউ ভুলো না কিন্তু। তো আরও অনেক প্যান্ডেল ঘুরেছি, সমস্ত কিন্তু ভিডিও ক্যামেরার মধ্যে আনতেও পারিনি। অনেক মোটামুটি সবই দেখেছি। আর একটা করেছিল কলকাতার নিউ যে মডেল, সেটাও করেছিল, বাট সেটা একদমই তোলা হয়নি। এই দেখো সবুজ সংঘ আমি তুলেছি, ওখানে সংকটমোচন সবুজ সংঘ যে ক্লাবটা রয়েছে তার প্যান্ডেল ছিল ওটা। যাই হোক, তার লাইটিংটাও খুব সুন্দর ছিল। তারপর দেখো এটা হচ্ছে আরেকটা খড়গপুরের প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছিল। ভেতরটা তো আরও সুন্দর। তোমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো, মেদিনীপুরের প্যান্ডেলগুলো অবশ্যই নিয়ে আসবো। তো সবাই সাথে থেকো বন্ধু, কেমন লাগলো সবাই জানিও। সবাই কে কীভাবে এনজয় করলে সেটাও জানিও। কে কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে সেটাও কেউ জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সবাই নিজের এবং নিজের পরিবারের অবশ্যই খেয়াল রাখবে, যেটা আমি সবসময় বলি। সব কিছু মূলে কিন্তু আমাদের পরিবারটাকে সবসময় আমাদের ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। সে দায়িত্ব কিন্তু আমাদেরই, তাই না? তো চলো সব কিছু তালগোল পাকিয়ে আমরা ভালো থাকবো এবং সবাইকে ভালো রাখবো এবং একে অপরের পাশে থাকবো। চলো বন্ধুরা, বিদায় নিলাম। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।